সেদিন টুনি শিয়ালের মুখে কাঁটা দিয়ে আঘাত করার পর শিয়াল অনেক রেগে যায় আর গর্জে উঠে বলে, এই অপমান আমি কিছুতেই ভুলবো না। ওই টোনাটুনিকে একদিন না একদিন শাস্তি করবই করব। কয়েকদিন পর শিয়াল চুপি চুপি বন জঙ্গল ঘুরতে ঘুরতে দেখল টোনাটুনি বাসা বানিয়েছে, আবার সে বাসাতে ডিমও আছে। ডিম দেখে শিয়ালের চোখ চকচক করে উঠল। তাই দেখে শিয়াল মনে মনে ভাবলো, এবার আমার পাল্টা চাল দেওয়ার পালা। এই দুজনকে একটা শিক্ষা দিতেই হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। টোনা আর টুনি তখন ঘুমিয়েছিল। সেখানে শিয়াল এসে কান্না করার ভান করল আর বলল, আরে কেউ বন্ধু হতে চায় না আমার, আমি খুব একা। শিয়ালের কান্নার শব্দে টোনাটুনির ঘুম ভেঙে গেল। টুনি নিচের দিকে তাকিয়ে শিয়ালকে দেখে টোনাকে বলল, টোনা, দেখো ওই তো শিয়াল, আজকে আবার কি চালাকি নিয়ে এসেছে কে জানে। চলো দেখি না, শিয়াল যদি সত্যি কষ্টই পায়। ওরা দুইজনে নিচে চলে আসে। এসে শিয়ালকে জিজ্ঞাসা করে, তুমি আবার এখানে কেন এসেছো? তোমার মতলবটা কি? তখন শিয়াল চোখ মুছে বলল, সেদিন তোমাদের সাথে আমি বেশি দুষ্টুমি করেছিলাম, তার জন্য আমি অনুতপ্ত। আর তোমরা আমাকে ক্ষমা করে দাও। টোনা আর টুনি দুজনে চিন্তা করে দেখল শিয়াল মনে হয় সত্যিই বদলে গেছে। এই ভেবে টোনা শিয়ালকে বলল, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, তবে আমার ডিমের দিকে নজর দিবা না। না না, এই ভুল আমি কখনোই করব না। টোনাটুনি ঘুমিয়ে পড়ল, শিয়ালও ঘুমিয়ে পড়ল। তবে শিয়ালের ঘুম ছিল চালাকি। কিন্তু রাতে যখন গভীর হলো শিয়াল উঠে বসলো। আমার প্রতিশোধ নেওয়ার এটাই সঠিক সময়। এই বলে শিয়াল ধীরে ধীরে গাছে উঠে পড়ল। আমি জানতাম পাজি শিয়াল তুই এটাই করবি। এবার দেখ কেমন লাগে। টুনি উড়ে এসে শিয়ালকে দিল এক ধাক্কা। শিয়াল নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে সব পাখিরা জড়ো হলো আর বলল দুষ্টু শিয়াল ফাঁদে পড়ল। শিয়াল তখন অনেকটা লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, বন্ধুরা, আমি আর কখনো চালাকি করব না। বেশি চালাকির ফল ভালো হয় না। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও একটি করে লাইক করবে। শিয়াল দ্রুত পালিয়ে গেল।